ভাগ্য বদলের আশায় ৩ মাস আগে দুবাই পাড়ি জমিয়েছিলেন মোহাম্মদ রাকিব উদ্দিন। সেখানে গিয়ে চাকরিতে যোগদানও করেছিলেন তিনি, কিন্তু কর্মক্ষেত্রের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাকিব। যেখানে কথা ছিল ভাগ্য পরিবর্তন করার, সেখানে তার নিথর দেহ ফিরেছে কফিনবন্দি হয়ে। রাকিবের মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে পরিবারের মাঝে। শুক্রবার ১০ মে রাত ৮:৩০টার দিকে হাতিয়া উপজেলার নিজ বাড়িতে রাকিবের মরদেহ দাফন করা হয়েছে। রাকিব উদ্দিন হাতিয়ার চরকিং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ চরেশ্বর রায়হতার্গো বাড়ির মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে রাকিব ছিলেন চতুর্থ। দ্বীপ সরকারি কলেজ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন রাকিব। যুক্ত ছিলেন ছাত্রলীগের রাজনীতির সাথেও। ৩ মাস আগে ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে দুবাই পাড়ি জমান রাকিব। একটি কোম্পানিতে চাকরি নেন শ্রমিকের। গত ১৮ এপ্রিল কর্মক্ষেত্রে লিফট দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন রাকিব। দীর্ঘ ৯ দিন ছিলেন আইসিইউতে। সবশেষ ২৬ এপ্রিল আইসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাকিব। শুক্রবার সন্ধ্যায় রাকিবের মরদেহ নিজ বাড়িতে এলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ওই দিনই সন্ধ্যা ৭:৩০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রাকিবের মরদেহ। কান্না বিজড়িত কণ্ঠে রাকিবের বড় ভাই ইরাক বলেন, আমার ভাই সংসারের হাল ধরার জন্য বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছিলেন। দুর্ঘটনার শিকার হয়ে আমার ভাই মারা যান। আমাদের সংসার এলোমেলো হয়ে গেল। রাকিবের বাবা জামাল উদ্দিন বলেন, আমার বড় ছেলে প্রতিবন্ধী। রাকিব পড়াশোনা রেখে পরিবারের স্বপ্ন পূরণ করতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু 3 মাসের মাথায় আসছে কফিনবন্দি হয়ে। রাকিবের মা ছেলের কথা ভেবে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। আমিও ছেলেকে হারিয়ে দিশেহারা প্রায়। তোফায়েল আহমেদ, সবার কথা।